আপনার দৃষ্টিশক্তি কমে গিয়েছে কেন? কেন আপনাকে চশমা পড়তে হচ্ছে বা কেন আপনার সন্তানকে খুব অল্প বয়স থেকেই চোখে চশমা পড়তে হচ্ছে? দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য আজ এমন এক ঘরোয়া নুস্খা আপনাদেরকে দেখাবো, যা সেবন করলেই আপনাদের দৃষ্টিশক্তি কয়েক গুণ বেড়ে যাবে। শুধুমাত্র যে দৃষ্টিশক্তি বাড়বে তাই নয়, এছাড়া চোখে নানান ধরনের সমস্যা থাকে, সেই সব সমস্যা থেকেও কিন্তু খুব সহজেই আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আসলে দৃষ্টিশক্তি কেন কমে যায় এই তথ্য অনেক মানুষের কাছেই একদমই পরিষ্কার নয়, আর সে কারণেই তারা অনবরত ভুল করে চলেছেন। দৃষ্টিশক্তি বাড়ানোর উপায় সহ দৃষ্টিশক্তি কেন কমে এই বিষয়টি আজকের ভিডিওতে উল্লেখ করছি। তাই যাদের যাদের চোখে চশমা পড়তে হয় বা চোখের যে কোনো সমস্যা রয়েছে, তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তবে অনুরোধ করব, যেহেতু এই সমস্যাটি অনেকের রয়েছে, তাই আপনি যদি ভিডিওটি দেখতে পান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দিন, যাতে আপনার মতো অনেকে এই তথ্যগুলো জানতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে সুস্থ হতে পারে। আসলে দৃষ্টিশক্তি কমে যাওয়ার একটা অন্যতম কারণ হলো আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে চিনি বা গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাওয়া। যেমন ধরুন জাঙ্ক ফুড শুধুমাত্র যে হার্টকেই দুর্বল করে তা নয়, জাঙ্ক ফুড কিন্তু চোখের অনেক ক্ষতি করে থাকে। উচ্চমাত্রার এইসব কার্বোহাইড্রেট ও চিনিযুক্ত খাবার শরীরের ভেতর ভেঙে সাধারণত চিনি বা গ্লুকোজে পরিণত হয়। চিনি বা গ্লুকোজের আধিক্যের ফলে চোখের রক্তনালী বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া প্রসেসড ফুড যারা খেয়ে থাকেন, যেমন চিজ, বার্গার, ডোনাট, এই সব খাবারগুলো কিন্তু চোখের রক্তনালীতে চর্বি জমা করে, যার ফলে সময়ের সাথে সাথে দৃষ্টিশক্তি কমতে থাকে। তাই আজকালকার বাচ্চাদের, বিশেষ করে টিনেজ বয়স থেকেই দেখা যায় যে দৃষ্টিশক্তি কমতে শুরু করেছে। আরেকটি ব্যাপার হলো বাচ্চাদের অলস চোখ বা লেজি আই। আপনার বাচ্চার 2-3 বছর হলেই বুঝতে চেষ্টা করুন যে তার লেজি আই আছে কিনা। লেজি আই কিন্তু বাচ্চার মা বা বাচ্চা নিজেও অনেক পরে বোঝে, যখন সে স্কুল যাওয়া শুরু করে। কিন্তু লেজি আই সমস্যাটি যদি আপনি তার স্কুলে যাওয়ার আগে থেকেই, অর্থাৎ 2 বছর বয়সে যদি ধরতে পারেন, তাহলে খুব সহজেই তার দৃষ্টিশক্তি স্বাভাবিক করতে পারবেন। লেজি আই মানে হচ্ছে সে একটা চোখকে কোনোভাবেই কাজ করায় না, বা তার একটা চোখ কাজ করে না এবং অন্য একটি চোখ কাজ করে, কিন্তু বাচ্চাটা মনে করতে থাকে যে তার দৃষ্টিশক্তি হয়তো এটাই স্বাভাবিক গতি। কিন্তু তাকে যদি একটা চোখ বন্ধ করিয়ে আর একটা চোখ খুলে যদি তাকে এইভাবে টেস্ট করান যে সে দেখতে পাচ্ছে কিনা, তাহলে কিন্তু বাসাতেই আপনি বুঝতে পারবেন যে দৃষ্টিশক্তি তার স্বাভাবিক রয়েছে কিনা। এই রকম সমস্যাগুলো খুব সহজেই আইডেন্টিফাই করার চেষ্টা করলে দেখবেন যে তাড়াতাড়ি বুঝতে পারছেন যে সমস্যাটা কোথায় এবং আপনাকে কি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকের যে রেমিডিটি দেখাচ্ছি এটি কিন্তু লেজি আইয়ের জন্য কাজ করবে। তবে লেজি আইয়ের যদি ধরা পড়ে থাকে, অর্থাৎ একটা চোখে বাচ্চা কাজ করছে না আর একটা চোখ দিয়ে দেখছে, সেক্ষেত্রে কিন্তু আপনার উচিত সেই বাচ্চাটি যে চোখে কম দেখছে বা যে চোখটিকে সে কাজ করাচ্ছে না, সেই চোখটি দিয়ে সর্বক্ষণ তাকে কাজ করাতে হবে এবং দিনে অন্তত 15 থেকে 20 মিনিট তার সবসময় ওয়ার্ক করা ভালো চোখটিকে একটি কোনো কটন বল দিয়ে তার ওই ভালো চোখটিকে বন্ধ রেখে যে চোখটি কম কাজ করে সেটি দিয়ে তাকে কাজ করানোর জন্য। এতে করে তার অলস চোখটি কাজ করতে শুরু করবে। এছাড়া চোখের নিয়মিত এক্সারসাইজ করতে হয়, অর্থাৎ 20 মিনিট পর পর আপনি 20 মিটার দূরত্বে 20 সেকেন্ড করে তাকিয়ে থাকবেন। এটা কিন্তু চোখের জন্য খুবই ভালো। এই কাজটা প্রত্যেকেরই করা উচিত, কারণ এখন আমরা সবাই গেজেট ব্যবহার করছি। ইলেকট্রনিক গেজেটের পাশাপাশি আরেকটি কাজ যেটা আমরা করছি সেটা হচ্ছে চোখের যত্ন নিচ্ছে না, যেমন ঘন ঘন চোখ ঠান্ডা পানি বা জল দিয়ে ধুয়ে ফেলা। এছাড়া চোখ নিয়মিত খেয়াল করা যে আপনার দৃষ্টিশক্তি স্বাভাবিক আছে কিনা, সুষম খাদ্য গ্রহণ করা, শাকসবজি, ছোট মাছ প্রচুর পরিমাণে খাওয়া, সবুজের দিকে তাকিয়ে থাকা। এই কাজগুলো না করার কারণে আমাদের চোখ নিয়মিত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া পারিবারিক ইতিহাস অবশ্যই রয়েছে, হেরিডিটির কারণেও কিন্তু চোখের ক্ষতি হয়ে থাকে, যা জন্মগতভাবেই হচ্ছে। এটা আপনি চেষ্টা করলেও আটকাতে পারবেন না। তবে আপনি যেটা আটকাতে পারবেন তা হলো যাতে ক্ষতিটা খুব বেশি না হয়, দৃষ্টিশক্তি যেন খুব কমে না যায়, সেই
ক্ষমতাটি আপনার হাতে রয়েছে, তার জন্য আপনি এই ধরনের রেমেডি গ্রহণ করতে পারেন। এবার আসুন রেমেডির মধ্যে আমি কি কি দিয়েছি এই বিষয়টি ক্লিয়ার করি। এখানে আমি নিয়েছি কাঠবাদাম। কাঠবাদাম কেন নিয়েছি? কারণ কাঠবাদাম বিশেষ করে দৃষ্টিশক্তির উন্নতি করে। এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা দৃষ্টিশক্তির উন্নতি করার পাশাপাশি চোখের বিভিন্ন সমস্যা যেমন গ্লুকোমা থেকেও কিন্তু আপনাকে বাঁচাবে। এই বাদাম অক্সিডেটিভ স্ট্রেসের সঙ্গে লড়াই করে আমাদের চোখকে ভালো রাখে এবং বিশেষ করে বলতে পারি যে বাদামের মধ্যে সব থেকে দৃষ্টিশক্তি উন্নতি করার পেছনে কাজ করে থাকে। এই কাঠবাদাম অবশ্যই আপনাকে এই রেমেডিতে ব্যবহার করতে হচ্ছে। এছাড়া কাঠবাদামের আরও কিছু উপকারিতা রয়েছে যা সবসময় আপনার জন্য কাজ করবে, যেমন এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে। কাঠবাদাম খেলে আপনার হাড় জয়েন্টের ব্যথা হবে না। কাঠবাদাম ক্যান্সার সহ যে ধরনের টিউমারগুলোতে ক্যান্সারের কোষ দেখা দেয় সেই ধরনের অসুখ থেকে বা রোগ থেকে আপনাকে বাঁচাবে। এছাড়া যারা কাঠবাদাম নিয়মিত খাবেন তাদের ত্বক ভালো থাকবে, চুল ভালো থাকবে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। কাঠবাদামের মধ্যে বিশেষ দুটি পুষ্টিগুণ রয়েছে যা অবশ্যই আপনার শরীরের জন্য কার্যকরী। এর মধ্যে রয়েছে রিবোফ্লাভিন ও এল ক্যারোটিনিন, যা অবশ্যই আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। এটি স্মৃতিশক্তি যাতে বৃদ্ধি পায় সেই কাজও করে। কেবল দৃষ্টিশক্তি নয়, স্মৃতিভ্রম থেকে আমাদের বাঁচায়। এবং এই কাঠবাদামের একটা বিশেষ উপকারিতা হলো যে এটা মানুষের হাড়ের শক্তি, শরীরের যে কোনো গোপন দুর্বলতা, অসুস্থতা ইত্যাদিতে খুব ভালো কাজ করে। কাঠবাদাম খেলেই দেখবেন আপনার শরীর চনমনে হয়ে উঠেছে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, কোষের ক্ষমতা বৃদ্ধি পায়। কোষের কার্যক্ষমতা বৃদ্ধি পাওয়া মানেই কিন্তু আপনার শরীর প্রাকৃতিকভাবে অটোমেটিক্যালি সুস্থ থাকা। এই হলো কাঠবাদামের উপকারিতা। এবার আসি যে দ্বিতীয় উপাদানটা, সেটা হচ্ছে মৌরি। মৌরি কেন এতে দিয়েছি? মৌরির কাজটা কি? মৌরি, এই যে মৌরি ফেনেল সিড, এই মৌরি মেশানোর কারণটা হলো এই মৌরির মধ্যে বিশেষ করে রয়েছে ভিটামিন এ। এই যে ভিটামিন এ, এটা চোখের জন্য অবশ্যই উপকারী। এছাড়া মৌরির আরেকটা বিশেষ গুণ হলো এটা চোখের লেন্সের প্রোটিনকে উন্নত করতে যে বিশেষ ভূমিকা পালন করে এবং ছানি পড়ার ঝুঁকি থেকে চোখকে রক্ষা করে। এই কারণেই কিন্তু মৌরিকে বিশেষভাবে চোখের জন্য উপকারী ভেষজ বলা হচ্ছে। এছাড়া মৌরি যারা সেবন করবেন তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে, তাদের রেসপিরেটরি সিস্টেম ভালো থাকবে, অর্থাৎ যে কোনো ধরনের লাং ইনফেকশন থাকলে তা থেকে বাঁচতে পারবেন। এই যে মৌরি, এটাকে আয়ুর্বেদিক বিশেষ ঔষধ বলা হয়েছে। এটা সেবন করতে পারলে শরীর ঠান্ডা থাকবে এবং কোনো ধরনের হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা থাকবে না, জ্বালা পোড়া থাকবে না। এর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় সমস্ত খনিজ উপাদান যদি কেউ নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীরের জন্য এটা অত্যন্ত উপকারী হয়ে উঠবে। এটা স্বাদে মিষ্টি হলেও কিন্তু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস বাড়িয়ে দেয় না। এই যে তৃতীয় উপাদান, এই তৃতীয় উপাদানটা হচ্ছে মিছরি। মিছরি কে কে চেনেন? মিছরি, যারা মিছরি চেনেন না তাদের জন্য বলছি, এটা কিন্তু সরাসরি চিনির ডেলা নয় বা চিনির কোনো অংশ নয়। মিছরিটাকে বিশেষভাবে তৈরি করা হয় আখের রস থেকে। এই মিছরি কেন খাবেন? কারণ মিছরি বিশেষ করে দৃষ্টিশক্তিকে প্রখর করে। দৃষ্টিশক্তিকে প্রখর করতে মিছরি খুব ভালো কাজ করে থাকে। এছাড়া মিছরির আরেকটা বড় গুণ হচ্ছে চোখের মধ্যে অনেক সময় জ্বালা পোড়া হয়, চোখের যে পানির অংশ সেটা কমে যায়। এবং এছাড়া আরেকটা কাজ হলো যে চোখ দিয়ে অনেক সময় পানি পড়া বা চোখ চুলকানোর সমস্যা থাকে, এই সব সমস্যা থেকে মিছরি বিশেষভাবে উপকার করে। তবে কিনা এই রেমিডিটি যারা সেবন করবেন, যাদের ডায়াবেটিস রয়েছে, তারা অবশ্যই মিছরিটি বাদ দিয়ে শুধুমাত্র এই দুটি উপাদানকে গ্রহণ করুন। শুধুমাত্র এই দুটি উপাদান গ্রহণ করুন, তারা মিছরিটা অ্যাভয়েড করুন। আর যাদের ডায়াবেটিস নেই তারা অবশ্যই করে এই মিছরি দিয়ে তারপর সেবন করবেন। এবার আসি যে কিভাবে সেবন করবেন। এছাড়া আরেকটি কথা বলে রাখি যে মিছরি দিলে কিন্তু শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের একটু সমস্যা, এছাড়া কিন্তু কারো কোনো সমস্যা নেই। ডায়াবেটিস ছাড়া অন্য সবাই
এই মিছরি সহযোগেই দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য এই রেমেডিটি তৈরি করে নিন। প্রথমে আপনি মৌরি এবং কাঠবাদামকে সমান অনুপাতে নিয়ে নিন। আপনি মৌরি নিয়ে নেবেন যদি 100 গ্রাম, তবে কাঠবাদাম নিয়ে নেবেন 100 গ্রাম। দুটি জিনিসকে খুব ভালো করে আপনি ধুয়ে নেবেন একটি স্ট্রেইনার বা ছাঁকনির মধ্যে। তারপরে এটাকে শুকিয়ে নেবেন, ভালো করে ঝরঝরে করে শুকিয়ে এবারে আপনি 50 গ্রাম নিয়ে নেবেন তাতে মিছরি। ভালো মিছরি নেবেন, তবে চেষ্টা করবেন তাল মিছরি না নিয়ে আখের মিছরি নিতে, কারণ যারাই ভিডিওটি দেখবেন আমি জানি তারা প্রশ্ন করবেন যে তাল মিছরিতে হবে কিনা। তাল মিছরি নয়, চেষ্টা করবেন আখের রসের মিছরি নিতে। এই মিছরি আপনি নিয়ে নেবেন 50 গ্রাম, অর্থাৎ 100 গ্রাম করে যদি আপনি নিয়ে থাকেন অন্য দুটি উপাদান, তাহলে তার অর্ধেক নিতে হবে মিছরি। এই সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নেবেন। এরকম যে কোনো হামানদিস্তা দিয়ে গুঁড়ো করতে পারেন, তবে সেটা খুবই কষ্টসাধ্য হয়, সহজে গুঁড়ো হয় না। সেক্ষেত্রে আপনি মিক্সার গ্রাইন্ডার নিতে পারেন, বড় হামানদিস্তার ব্যবহার করতে পারেন, বা শিলপাটাতে গুঁড়ো করতে পারেন। সমস্ত জিনিসগুলোকে গুঁড়ো করে একটা কাচের জারের মধ্যে রেখে দেবেন। এবারে সেখান থেকে আপনি মাত্র 1 চামচ করে 1 গ্লাস দুধে মিশিয়ে রাত্রে সেবন করবেন। 1 গ্লাস দুধে মিশিয়ে রাত্রে সেবন করবেন। এছাড়া আপনার যদি দুধ সেবন করতে না চান, সেক্ষেত্রে 1 গ্লাস লিকুয়ার্ম ওয়াটার, অর্থাৎ ঈষদুষ্ণ পরিমাণ যে গরম, তার মধ্যে আপনারা মিশিয়ে নিয়ে সেবন করবেন। পানি বা জল এর মধ্যে মিশিয়ে সেবন করবেন। এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে। একটা কথা বলে রাখি, দৃষ্টিশক্তির স্বল্পতা এটা একদিনে হয়নি। এটা একদিনে যেমন হয়নি, তেমনি এটাও ম্যাজিক্যাল ভাবে একদিনে আপনার রোগকে দূর করবে না। দৃষ্টিশক্তির স্বল্পতার সমস্যাটি বা দৃষ্টিশক্তি, ক্ষীণ দৃষ্টিশক্তি, যাই বলি না কেন, এটা যেহেতু দীর্ঘদিনের একটা ব্যাপার, তাই অবশ্যই এটা আপনি 6 মাস টানা খাবেন।